প্রিয় আইফোন লাভাররা কেমন আছেন? আমার সামনে কিন্তু এখানে iPhone 11 থেকে 16 পর্যন্ত একদম সব বেস ভেরিয়েন্টের আইফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো 2025 সালের শুরু থেকে আপনারা যদি কোনো প্রি-ওন্ড আইফোন কিনতে চান বা ব্র্যান্ড নিউ বেস ভেরিয়েন্টের আইফোনগুলো কিনতে চান, তাহলে কোনটা কিনবেন, কোনটাতে কোন জিনিস মিসিং আছে এবং এখন কোনটা কেনা বেটার ডিল হবে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তবে ভিডিও শুরুর আগে একটু বলে দিই, এই যে এক্সিলেন্ট ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই ডিভাইস না, যে কোনো ব্র্যান্ড নিউ, পুরাতন এবং হাতের ফোন এক্সচেঞ্জ করতে কিন্তু এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, তাদের ফোন নাম্বার, ফেসবুকের লিংক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা কিনতে চান তারা ঝাঁপিয়ে পড়েন, আর যারা নাও কিনতে চান তারাও তাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন। এবার মূল ভিডিওতে আসি যে আইফোন 11 থেকে শুরু করে আইফোন 16 এর মধ্যে এখন আপনার কোনটা কেনা উচিত হবে বা কোনটা ভ্যালু ফর মানি, ইভেন কোনটা কাদের জন্য। প্রথমে আসতে চাই আইফোন 11 দিয়ে। এই যে 11 ফোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাতীয় আইফোন বলতে পারেন, কারণ প্রচুর মানুষ এটা কিনতেছে এবং ডেফিনেটলি এটা বিক্রি হওয়ারই কথা। কারণ এখানে যতগুলো ডিজাইন আছে, এটা মেবি একটু ব্যাকডেটেড লাগবে, বাট স্টিল ভাই এটা হাতের মধ্যে ধরে কিন্তু সুপার কমফোর্টেবল আছে। এবং এই ফোনটা 2019 সালে রিলিজ হয়েছিল, সো এখন কিন্তু অলমোস্ট 6 বছরেরও বেশি পুরাতন হয়ে গেছে। তারপরেও এই ফোনটা কিনতে গেলে আপনাদেরকে অ্যারাউন্ড 30,000 টাকার উপরে খরচ করতে হবে। ব্যাটারি হেলথের জন্য কিন্তু দাম এদিক সেদিক হয়ে থাকে। তবে এই ফোনটা আমি এখন মোস্ট অফ দ্য ইউজারদেরকে বলি যে যদি সম্ভব হয় তাহলে কিনেন না, বিকজ এটা অনেক পুরাতন হয়ে গেছে। ফোনটা যদিও ভালো, বাট স্টিল কন্ডিশন কি অবস্থায় পাবেন আমি জানি না। তবে যদি আপনার কাছে এই মুহূর্তে বাজেট একদমই না থাকে, লাইক আপনি স্টার্টার হিসেবে একটা আইফোন কিনতে চান, তাহলে স্টিল আইফোন 11 কিন্তু ভালো একটা চয়েস। এবং এই ফোনটা কিন্তু এখনো অ্যাটলিস্ট 2টা মেজর ওএস আপগ্রেড পাবে। সো দারুণ একটা জিনিস যে ভেরি লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাবেন এবং এটা যে পারফরমেন্স আছে সেটা দারুণ। তবে এখানে কিন্তু বেশ কিছু কমতি আছে, যেমন এটা যে ডিসপ্লে আছে সেটা কিন্তু এলসিডি ডিসপ্লে, এটাতে 5G নাই। সো সেইটা যারা ম্যাটার করে বা আরো একটু লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, আর 1-2 বছরের মধ্যে হোপফুলি বাংলাদেশে 5G চলে আসতে পারে, সো তখন কিন্তু এটা একটু পুরাতন হয়ে যাবে। বাট আই বিলিভ যে সেই পর্যন্ত আসলে এই ফোনটা কেউ চালাবেন না। লাইক আপনি 1-1.5 বছর চালাইতে চান, তাহলে কিন্তু এই ফোনটা স্টিল 30,000 টাকায় একটা ভালো ডিল, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দিক দিয়ে মিলে। তবে এখন কিন্তু এটা একদম প্রপারলি নাইট মোডে ফটোগ্রাফি করতে পারে না, জাস্ট মেইন সেন্সর দিয়ে, সেটা একটু মাথায় রাখবেন। তারপরে সেকেন্ড যে ফোনটা আছে এখানে, আইফোন 12। এইটা একদম সব থেকে কম দামে মডার্ন ডিজাইনের আইফোন। মানে এখন আইফোনের সব ডিজাইন দেখেন একদম বক্সি লাগতেছে, ক্যামেরা বাম্প এরকম, সেই জিনিসটা এখানে আছে। অর্থাৎ মডার্ন ডিজাইনের আইফোনটা আপনারা এখন একদম লোয়েস্ট প্রাইসে পাবেন। টু বি এক্সাক্ট এটা কিন্তু অ্যারাউন্ড 40,000 টাকায় পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে। ব্যাটারি হেলথের জন্য দাম এদিক সেদিক হয়ে থাকে এবং প্রত্যেকটা ফোনেরই কিন্তু দাম এক্সাক্ট প্রাইস না, কম বেশি হতে পারে। তবে এই বাজেটে যে মানে ইমপ্রুভমেন্ট এখানে আছে সেটা হচ্ছে যে আইফোন 11 থেকে এখানে 5G পাচ্ছেন, একটা ওলেড ডিসপ্লে আছে। তাছাড়া এটার যে ক্যামেরা সেখানে কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট নাই। মানে এখান থেকে 11 থেকে এসে 12 এসে যে অনেক কিছু পরিবর্তন পাবেন তা কিন্তু নয়। সো সেই হিসেবে ইনসাইডে খুব বেশি আসলে পার্থক্য আপনি না পাইলেও আউটসাইডে কিন্তু একটা ভালো রকমের আপনি মডার্ন ডিজাইন পেয়ে যাচ্ছেন। সো যারা একটু ডিজাইনকে প্রিফার করেন, আরো একটু লম্বা সময় ধরে চালাইতে চান, তাদের জন্য কিন্তু এটা স্টিল কেনার জন্য আমি রেকমেন্ড করবো, বিকজ এটা মোটামুটি আরো 3 বছর মিনিমাম সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন এবং ডিজাইন যা আছে, বিল কোয়ালিটি দারুন। আইফোনের বিল কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই। তবে যেটা বললাম যে এটা ক্যামেরা ভিডিওতে স্টিল পারফেক্ট না, বাট যদি ক্যামেরা ভিডিওতে স্টিল এই 2024-25 সালে এসে আপনি একটা ফোন কিনতে চান স্টার্টার আইফোন হিসেবে, তাহলে আমি বলবো এই আইফোন 13টা কিনতে। আইফোন 13 এ কিন্তু তারা সিনেমাটিক মোডের ভিডিওটা অ্যাড করছিল এবং তাছাড়া এই আইফোন 12 থেকে দেখেন জাস্ট একটু রিফাইন্ড, এখানে কিন্তু মেজর কোনো চেঞ্জেস এই ডিজাইনে নাই। তবে এখানে এই যে আপনার উপরে নচটা আছে সেটা একটু ছোট হয়েছে এবং এটার প্রসেসরটা কিন্তু আরো বেশি পাওয়ারফুল কম্পেয়ার টু আইফোন 11 এবং 12। সো যারা একটু হেভি গেমিং করতে চান তারাও এই ফোনটা কিনতে পারেন। আর সিনেমাটিক মোডে ভিডিও আছে, ভিডিওগ্রাফিতে বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট এসেছে এবং ফটোগ্রাফিতেও দারুণ ইমপ্রুভমেন্ট এসেছে। তবে স্টিল এই বেস ভেরিয়েন্টের আইফোনগুলো কিন্তু পোর্ট্রেট তোলার জন্য ভালো হয় না, বিকজ সেখানে কোনো প্রকার টেলিফটো লেন্স নাই, আবার ডিজিটাল জুমও নাই। সো নর্মালি ফটোগ্রাফি করা এবং যদি আপনি গেমিং করতে চান, পারফরমেন্স সেন্টিভ ফোন পেতে চান এবং ভিডিওগ্রাফিতে আসলে স্টার্ট করতে চান, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে 55,000 টাকা এটা একটা ভালো ডিল হবে। এবং এই ফোনটার যদি বেস্ট ভার্সনটা পেতে চান, লাইক এখানে শুধুমাত্র ফুল এইচডি তে সিনেমাটিক মোডের ভিডিও করতে পারবেন, বাট 4K তে সিনেমাটিক মোডের ভিডিও অর্থাৎ ভিডিওগ্রাফিতে একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু এই আইফোন 14টা আপনাকে অফার করতেছে। বাট দেখেন 14 আর 13 পাশাপাশি ধরলে কোনোভাবে আপনি বলতে পারবেন না কোনটা কোন ফোন, এবং সামনে থেকে আপনি বলতে পারবেন না। তবে আইফোন 14টা কিন্তু বেস্ট ইন ক্লাস পারফরমেন্স আপনাকে দিবে এবং এটা ক্যামেরা স্পেশালি ভিডিওগ্রাফিতে দারুণ এক ইমপ্রুভমেন্ট আপনাকে দিবে। নাইট মোডেও ভালো ফটোগ্রাফি করতে পারবেন, অর্থাৎ জাস্ট ফর ফটোগ্রাফি এটা আপনারা কিনতে পারেন এবং এটা আরো লম্বা সময় ধরে চালাইতে পারবেন। অ্যারাউন্ড 60,000 টাকায় এই ফোনটা প্রি-ওন্ড আপনারা পেয়ে যাবেন। তবে এই সবগুলো ফোন থেকে যদি আমি বলি যে সবথেকে ইউজলেস পারচেজ কোনটা হবে, তাহলে আমি বলবো আইফোন 14। এটা 60,000 টাকায় কিনতে পাচ্ছেন, এর থেকে 5,000 টাকা কমে আইফোন 13 কেনা বেটার। আর যদি বলেন যে একদম বেস্ট লেভেলের ভিডিও করতে চান, ফটোগ্রাফি করতে চান, তাহলে এর থেকে 8-10,000 টাকা বেশি দিয়ে আপনার আইফোন 15টা কেনা উচিত। কারণ বেস ভেরিয়েন্টের যত আইফোন আছে কোনোটাই কমপ্লিট ছিল না, বাট আমি বলতে পারি যে আইফোন 15টা বেস ভেরিয়েন্ট 15 এর পর থেকে সব ফোনগুলো আসলে কমপ্লিট হয়েছে, বিকজ এখানে আপনি 2x ডিজিটাল জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন, আপ টু 3x পর্যন্ত একদম প্রপার ভিডিও ক্যামেরা, ডায়নামিক আইল্যান্ড আছে এবং মোস্ট অফ দ্য আইকনিক ফিচার আপনি বলতে পারেন এখানে টাইপ সি পোর্ট আছে। সো চার্জার
বাজারের জন্য যে আইফোন ইউজারদের দৌড়াদৌড়ি করতে হতো সেটা এখন করতে হচ্ছে না। আপনি ডিজিটাল জুম করে পোর্ট্রেট তুলতে পারতেছেন, সো কোনো প্রকার আইফোনের প্রো ফোনগুলো দরকার নাই। বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, ডায়নামিক আইল্যান্ড পেয়ে যাচ্ছেন এবং এইটাতে ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আর নেক্সট লেভেলের পারফরমেন্স নিয়ে তো কথাই বলার দরকার নাই এবং ভেরি লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাবেন। বেশি দিন রিলিজ হয়নি, গত বছর 2023 সালে। সো যা পাবেন মার্কেটে একদম ফ্রেশ কন্ডিশনের পাবেন। সো নতুন হোক পুরাতন হোক, এখন বেস্ট টাইম টু বাই আইফোন 15। সব দিক থেকে পারফেক্ট হবে। বাট আপনি যদি মনে করেন যে আপনার কাছে টাকা আছে এবং কাটিং এজ টেকনোলজিটা চান, স্পেশালি ক্যামেরা বাটনটা আপনার দরকার হয়, তাহলে ডেফিনেটলি আপনি 16 যাইতে পারেন। আইফোন 15 থেকে এখানে মেজর কোনো ইমপ্রুভমেন্ট না আসলেও ক্যামেরা বামটা এখানে দেখেন একদম খাড়া করে দিয়েছে, বেশ কিছু ভাইব্রান্ট কালারে নিয়ে এসেছে এবং যেমনটা বললাম ক্যামেরা কন্ট্রোল অ্যাড করছে। ভিডিওগ্রাফিতে বা ফটোগ্রাফিতে আপনি পারফরমেন্সে খুব বেশি আসলে লিপ বা খুব বেশি ডিফারেন্স আপনি ক্রিয়েট করতে পারবেন না, বিকজ এখানেও 60 হার্টজের ডিসপ্লে রয়েছে। সো যদি টাকা থাকে তাহলে আপনি আইফোন 16 কিনতে পারেন, বাট আমি বলবো যে 16 এর থেকেও এখন বেস ভেরিয়েন্টের সব থেকে বেস্ট ডিল হলো আইফোন 15। আর যদি বলেন যে স্টার্টার হিসেবে একটা ফোন কিনতে চান তাহলে আইফোন 13। আর যদি মনে করেন একদমই টাকা নাই, শুরু করতে চান, তাহলে 12 কেনা উচিত। আর কি বলবো ভাই, ব্রোক হইলে 11 কেনেন, চালাইতে পারবেন, বাট আমি রিকমেন্ড করতেছি না। সো এটাই ছিল মূলত আসলে বেস ভেরিয়েন্ট আইফোনের এখন বাইং গাইড। যদি আপনার কোনো মতামত থাকে বা আপনি কোনো ফোনটা ব্যবহার করেন, ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।